নমস্কার। আজকে আসছে হচ্ছে বৃশ্চিক রাশি নিয়ে আগস্ট মাস 2024। একদম মালামাল করবে আপনাকে। কেন করবে তা জানতে হবে আপনাকে। কেন মালামাল করবে, কোন কারণেই বাবা আপনাকে মালামাল করবে। বৃশ্চিক মালামাল করতে বাধ্য। দশমে রবি রয়েছে। দশমে রবি, দশমপতি, কর্মপতি ভাবে রবি বর্তমান। এই বর্তমান রবির কানেকশানে রবিকে দৃষ্টি করছে কিন্তু শনি, আপনার চতুর্থপতি এবং তৃতীয়পতি। যোগাযোগ ব্যবস্থা, এনার্জি লেভেল বৃদ্ধি করা, যেহেতু আপনার লগ্ন দৃষ্টি করছে শনি, লগ্নকে স্ট্রাগল করার একটা ক্ষমতা দেবে। বৃশ্চিক পারে না তো এমন কর্ম নেই, বৃশ্চিক সব পারে। বৃশ্চিক এমন একটা ক্যারেক্টার, বৃশ্চিক সব পারে। নিজেকে তৈরি করা, নিজেকে প্রতিষ্ঠা তৈরি করা, নিজেকে প্রোগ্রেস করে তুলে ধরার জায়গা বৃশ্চিক পারে। এবং সেই পঞ্চমপতি বৃহস্পতি এবং দ্বিতীয়পতি বৃহস্পতি, সেও কিন্তু তৃতীয়ভাবে দৃষ্টি করছে। মানে এনার্জি লেভেল এতটাই বাড়িয়ে দেবে, এতটাই প্রোগ্রেসিং ক্ষমতা দেবে, এতটা দৈহিক বা মেন্টাল বল দেবে যে আমার দ্বারা সম্ভব, আমি পারবো, আমি ছিলাম, আছি, থাকবো। এটা যে বৃশ্চিক, তার জন্য বৃশ্চিকের ক্ষেত্রে সপ্তমস্ত বৃহস্পতি দৃষ্টি করছে লগ্নে। দারুণ জায়গা। এতে কিন্তু ট্রানজিট ফল বা গোচর ফল, এটি কিন্তু কাউরির ব্যক্তিগত জন্মচাট নয়। যদি জানতে হয় নিজস্ব ব্যাপার নিয়ে, নিজস্ব সঠিক ডেট অফ বার্থ দিয়ে, টাইম অফ বার্থ দিয়ে, ফিস দিয়ে দেখাতে হবে, তবে সঠিক জানতে পারবেন। এটি কিন্তু আনুমানিক বা গোচর ফল। এবং সেই ক্ষেত্রে বলে বৃশ্চিকের মালামাল করবে, কারণ বৃশ্চিকের সপ্তমে বৃহস্পতির লগ্ন দৃষ্টি, তৃতীয় দৃষ্টি, একত্রে দৃষ্টি। যোগাযোগের জায়গাটায় দারুণ। যে আপনি ব্যবসা করুন বা কর্ম করুন, ব্যবসার ক্ষেত্রে বিশেষ করে যোগাযোগটা থাকতে হয় মারাত্মক, বন্ধুত্ব লেভেল থাকতে হয় মারাত্মক। যদি আপনার এই যে যারা ইউটিউবার ভিডিও করে, যোগাযোগ যদি না থাকে, সে কিন্তু ইউটিউবার হতে পারে না। ধরুন আমার যেমন বাংলাদেশ থেকে লোক আসছে, থেকে, ইউক্রেন থেকে, ইরাক থেকে ফোন করে, ওখানে বাঙালি রয়েছে, ফোন করে। বাংলাদেশ রয়েছে, উত্তর কোরিয়া রয়েছে, দুবাই থেকে অনেকে ফোন করে, তাদের এখানে বাঙালি রয়েছে আর কি। যোগাযোগ মাধ্যমটা, তৃতীয় ভাবটা ফ্যাক্টর। তৃতীয় ভাব যদি করে বেটার না থাকে, তাহলে কিন্তু জীবনে প্রোগ্রেসিং বা চলার জায়গা কিন্তু থাকবে না। তৃতীয় প্রতিটাকে, তৃতীয় ভাবটা দারুণ। যেহেতু দ্বিতীয় এবং ধনস্থান এবং মেন্টাল, ধনস্থান এবং নিজস্ব ব্যক্তিগত ইনকামের জায়গা, সেই গ্রহটা দৃষ্টি করছে কিন্তু তৃতীয়। তার মানে আর্থিক একটা যোগাযোগ সৃষ্টি করবে, ব্যবসার যোগাযোগ সৃষ্টি করবে, আপনাকে প্রোগ্রেসিং করার ক্ষমতা তৈরি করবে, আপনাকে এগোনোর জায়গা তৈরি করবে, এনার্জি লেভেল বৃদ্ধি করবে, শারীরিক দিক থেকে ডেভেলপমেন্ট তৈরি করবে। সেটা হচ্ছে সবটাই ব্যবসা দারুণ দেবে। যারা ব্যবসা করেন, ব্যবসা দেবে মারাত্মক ব্যবসা, মানে এতটা ভালো দেবে ব্যবসা, আমি ধারণা করতে পারছি না। দারুণ দারুণ ব্যবসা দেবে। ব্যবসার দিকে কোনো সমস্যা আপনাকে দেবে না। কিন্তু সপ্তমস্ত মঙ্গল থাকার জন্য কিছু কিছু সময় দাম্পত্য কলহ একটু সৃষ্টি করবে। দাম্পত্য কলহ সৃষ্টি করবে, এনার্জি লেভেল হাই দেবে, মাথা গরম হয়ে যাবে, হট করে টেম্পটেড হয়ে যাবে। আপনি যদি হাজব্যান্ড হন, আপনার ওয়াইফ মাথা গরম করে ফেলবে। আপনি যদি ওয়াইফ হন, আপনার হাজব্যান্ড মাথা গরম করে ফেলবে। দাম্পত্য একটু খিটে খিটে লাগবে, বর্তমান লাগুক। অর্থ আছে, সব কিছু সম্ভব, মিলিয়ে নেওয়া যায়। এবার আসে হচ্ছে নবমপতি চন্দ্র। নবমভাবে দৃষ্টি করছে, দেখো ফাটকা ইনকামের জায়গায় দেখাচ্ছে, কিন্তু ফাটকা। এবার আপনার নক্ষত্র বেশি, কি নক্ষত্র রয়েছে আপনার, একটা ফ্যাক্টর। নক্ষত্র বেশি যদি না থাকে, নক্ষত্র যদি ঠিক মতো না থাকে, নক্ষত্র যদি পাওয়ারফুল না থাকে, আপনাকে কিন্তু নক্ষত্র বেশি আপনাকে ইনকাম দেবে। এবার আপনার তৃতীয় এবং পঞ্চম ভাবের যে কানেকশান, তৃতীয় বা পঞ্চম প্রতি কানেকশান আপনার ক্ষেত্রে একটা শুভ ফল কিন্তু আপনাকে দেবে দর্শক বন্ধু। এবার দেখুন, আপনি যদি মনে করেন যে আপনার বৃহস্পতি বা কেতু কানেক্টেড, বৃহস্পতি এবং কেতু কানেক্টেড জায়গা থেকে আপনাকে ডেভেলপমেন্ট তৈরি করবে, বা ব্যবসার দিক থেকে আপনাকে, যেহেতু একাদশের যেহেতু বৃহস্পতির দৃষ্টি থাকছে, সে বৃহস্পতির দৃষ্টি থাকার জন্য
আপনার কিন্তু মাঝে মধ্যে একটা ভালো শ্রীবৃদ্ধি তৈরি করবে, ইনকামের জায়গা কিন্তু আপনাকে দেবে। এবার আপনার দেখা গেল যে আপনি কোনো ফুডের ব্যবসা করেন, ফুড আইটেম, হয়তো কোনো মিষ্টান্ন দোকান হতে পারে বা কোনো রেস্টুরেন্ট হতে পারে। যদি আপনার হয়ে থাকে আপনারা কিন্তু ব্যবসায় ডেভেলপমেন্ট আপনাকে তৈরি করবে। এবার হয়তো আপনি ভাবছেন যে আমি বৃহস্পতি কিন্তু শুধু দ্রব্যকে ইন্ডিকেট করে না, সেটি কোনো প্রসাধনী বা গোল্ড বা জুয়েলারি ব্যবসায় কিন্তু অনেকটা ডেভেলপমেন্ট তৈরি করে। বৃহস্পতি কিন্তু ধনস্থানের যদি ক্ষেত্র থেকে যদি বলি আপনাকে, বৃহস্পতি কিন্তু লক্ষ্যে, সেটা কিন্তু ঘরের লক্ষ্যেই, বাইরের লক্ষ্যেই, অর্থনৈতিক যে লক্ষ্য যদি ধরেন তা কিন্তু শুক্র কিন্তু কানেক্টটা থাকতে হবে। শুক্র যতক্ষণ না আপনাকে পজিটিভ ফল না দেবে আপনি কিন্তু ততক্ষণ কিন্তু আপনি এগোতে পারবেন না। যেহেতু আপনার শুক্র কিন্তু সপ্তম পথে, সেই বিষয়ে সেখানে বৃহস্পতি যুক্ত হয়ে রয়েছে, সেটা মানে ব্যবসা এবং আপনার গৃহলক্ষ্যের একটা ডেভেলপমেন্ট বিশ্বের কিন্তু দেখা যাচ্ছে। এবার দেখা গেল আপনার দশমভাবে দৃষ্টি করছে শনি, মানে আপনার তৃতীয় পতি এবং চতুর্থ পতি, যে যোগাযোগ ব্যবস্থার জায়গাটা আপনাকে কিন্তু দেবগুরু বৃহস্পতি এবং শনি কিন্তু আপনাকে কানেক্ট করবে। মানে বৃহস্পতি আর শনি কিন্তু অতীব মিত্র, সেই মিত্র চলাকালীন কিন্তু আপনাকে একটা প্রোগ্রেসিং জায়গা বা একটা ডেভেলপমেন্টের জায়গা কিন্তু আপনাকে দেবে। যদি প্রশ্ন করেন যে আমার আগস্ট মাসের থেকে আমার ব্যয় ভাব কেমন যাবে, ব্যয় ভাবের ক্ষেত্রে বলো ব্যয় কিন্তু হঠকারী দাবায় ব্যয় করবেন। কারণ যেহেতু শুক্র কিন্তু এখন যে নক্ষত্রে বসে রয়েছে সেখানে কিন্তু রাহুর দৃষ্টি থাকছে, আপনি কিন্তু একটু ভোগ বিলাসিতায় আপনি কিন্তু অগ্রসর হয়ে যাবেন। ভোগ বিলাসিতায় কিন্তু আপনি অর্থ ব্যয় করে ফেলবেন, হয়তো কোনো রকম নেশাগ্রস্ত হয়ে যাওয়া বা জুয়া খেলা বা কোনো রকম বাজে পথে অর্থ ব্যয়ের কিন্তু একটা যোগ দেখা যাচ্ছে, সাবধান থাকতে হবে কিন্তু আপনাকে। এবার যদি আমি ভাবেন আমি লটারি কাটবো কিনা, লটারি কাটতে গেলেও কিন্তু আপনাকে সেটা অষ্টম ভাব কানেক্ট করতে হবে। অষ্টম পতি বুধ সে কিন্তু এখন আমার রয়েছে কিন্তু দশম ভাবে। দশম ভাব ভাবে তার কি হলো, আপনাকে কর্মের মাধ্যমে আপনাকে ফাটকা দেবে, কর্মের মাধ্যমে, জুয়া বা লটারিতে নয়, বুঝা গেল। এবার দ্বিতীয় ভাব যদি আপনার ধনস্থান, যদি ইনকাম যদি ঠিক মতো থাকে আপনার, এবং পঞ্চম পদে যদি বৃহস্পতি, সে কিন্তু আপনাকে হুটহাট করে কিন্তু অর্থ দিতে পারে। বৃহস্পতি কিন্তু অর্থকারক গ্রহ নয়, তার মধ্যেও কিন্তু বৃহস্পতি আপনাকে কিন্তু একটা সঠিক ডিসিশন বা সঠিক একটা জায়গা বা অনুসরণ বা শক্তি একটা দেবে যে আমাকে কিছু করতে হবে। যারা লোহার লক্ষ্যের ব্যবসা করেন বা খেলনা বিক্রি করেন, লোহার লক্ষ্যের ব্যবসা বা খেলনা, বাচ্চাদের খেলনা প্রসাধনী হয়, তাদের ক্ষেত্রে কিন্তু দারুণ ডেভেলপমেন্ট দেবে। যারা প্রমোটারের ব্যবসা করেন, ইট খোয়া বালিপত্র যারা ব্যবসা করেন, তাদের ক্ষেত্রে কিন্তু দারুণ জায়গা বৃশ্চিক রাশি বৃশ্চিকের ক্ষেত্রে দেবে। এবং যারা অটোমোবাইল বা অটো পার্টস, এসির দোকান বা ফ্রিজের দোকান বা টিভির দোকান বা ফ্যান লাইটিংয়ের দোকান, তাদের ক্ষেত্রে কিন্তু দারুণ প্রোগ্রেস দেখা যাচ্ছে বৃশ্চিকের ক্ষেত্রে। কারণ দেবে হচ্ছে একমাত্র দেবগুরু বৃহস্পতি আর শনি। রাহুর কিন্তু এখানে কোনো ভূমিকা আপনার ক্ষেত্রে এখন 2024 আগস্টের তেমন ফল নেই, কারণ যেহেতু রাহু রয়েছে পঞ্চমে, সে কিন্তু আপনাকে মাঝে মধ্যেই একটা মতিভ্রম কাজ করাবে। কিন্তু এবং যেহেতু ষষ্ঠে রাহুর দৃষ্টি থাকছে এবং শনির দৃষ্টি থাকছে ষষ্ঠভাবে, সে ষষ্ঠভাবে দৃষ্টি থাকার জন্যে আপনাকে কিন্তু মাঝে মধ্যে আপনার শারীরিক দিক থেকে নার্ভ ডিসিজ, মাইগ্রেন, অশ্ব থেকে সাবধান থাকতে হবে। এবং আপনি হয়তো দেখা গেল যে আপনার দ্বিতীয় পতি এবং একাদশ পতি, দ্বিতীয় পতি বৃহস্পতি এবং একাদশ পতি কিন্তু আপনার বুধ, সেই যখনই ভাদ্র মাসে যখনই চলে আসবে সিংহ রাশির ঘরে, আপনারা কিন্তু অতীব হারে মালামাল আপনাকে কিন্তু অর্থনৈতিক পরিকাঠামো তৈরি করবে। সেটি কিন্তু আপনার চার্টের উপর ডিপেন্ড করবে, আপনার চার্টে কি দিচ্ছে। যেমন 83 বা 82 সালে যারা জন্ম, তাদের ক্ষেত্রে অতীব শুভ। লগ্নে কিন্তু যদি শনি আপনার দৃষ্টি যেহেতু করছে, একটু স্ট্রাগল কিন্তু আপনাকে দেবে। সেই স্ট্রাগল থেকে কিন্তু আপনাকে নিজে থেকে বেরিয়ে আসতে হবে। কোনো রকম ডিসিশান নিতে গেলে, ব্যবসা করতে গেলে বা ডিসিশান নিতে গেলে ভাবতে হবে। হাজারবার ভাবুন যে কী করবো, বা কোনো জ্যোতিষীর পরামর্শ গ্রহণ করুন যে আমি এগোবো কিনা, এই ব্যবসার দিকে প্রোগ্রেস করবো কিনা বা এগোবো কিনা, সেটা অবশ্যই করে মাথায় ঢোকাতে হবে। তবে সাবধান থাকুন চলাফেরায়, কেন রাহু লগ্নে দৃষ্টি করছে, বৃহস্পতি দৃষ্টি থাকার জন্য একটু শুভ, শনি দৃষ্টি করছে এবং মঙ্গল দৃষ্টি করছে। কোমর সংক্রান্ত সমস্যা, স্পন্ডিলাইসিস, স্পাইনাল কর্ড, সব দিকে সাবধানে থাকুন। বিবাহ যায় জীবনটা একটু ডিপ্রেশনে একটু সমস্যা রয়েছে,
ব্যবসা ক্ষেত্রে অতীব শুভ, অর্থনৈতিক পরিকাঠামো কিন্তু অতীব শুভ। আর বিষয় জানতে যোগাযোগ করবেন। জয় মাতারা, জয় গুরু বামদেব।